হ্যালো ফ্রেন্ডস, তোমাদের মাঝখানে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখো একটা দারুণ রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝখানে চলে এসেছি, পাঁপড়ের রেসিপি। মুসুরি ডাল দিয়ে পাঁপড়ের একটা রেসিপি, যেটা আমার শাশুড়ির মার হাতে রান্না। তো সেটাই আজকে ভাবেছি তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য দেখো এখানে আমি পাঁপড়টা নিয়ে নিয়েছি, আর একটা থালের মধ্যে সামান্য জল নিয়ে নিচ্ছিলাম। তো পাঁপড়টা একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে আগে। তো ভিজাবার পর পাঁপড়টাকে এভাবে আমি দুটুকরো করে নেব করে। আর এখানে দেখো মুসুরির ডাল বেটে রেখেছিলাম, ডালের মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছি। তো এটা ডালটা এইভাবে করে পাঁপড়ের মাঝখানে আমি দিয়ে দেব, দিয়ে এইভাবে করে এটা ভালো করে এটা ফোল্ড করে নেব, পাটিসাপটার মতন করে এটা ফোল্ড করে নেব। নিয়ে এবার দেখো এটাও করে নিচ্ছি, দুইভাবে করে নিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য যে কিভাবে এটা বটতে হবে। তো দেখো পাটিসাপটার মতন করে এটা দুটোটা একভাবে বটে নিয়েছি। নিয়ে এবার আমি এটা ফ্রাই করে নেব, তেলে ফ্রাই করে নেব। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দিয়েছি। এবার আমি ভালো করে এটা ফ্রাই করে নেব। আগেও কিছুটা আমি ফ্রাই করে নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভালো করে এটা এপাশ উল্টিয়ে দুই পাশে ভালো করে এটা ভালো করে ফ্রাই করতে হবে, একটু লাল লাল করে ভালো করে ফ্রাই করে নেব। তো আর এদিকে দেখো আমি আগে 2-3টা ফ্রাই করে নিয়েছিলাম, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছিলাম। আর এখানে দেখো আমি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ নিয়েছি, সেটা পেস্ট করে নিলাম এবার একটা মিক্সারে পেস্ট করে। আর এখানে টমেটোটা নিয়েছি, টমেটোটা আলগা করে পেস্ট করে নেব আবার। তো টমেটোটা এখানে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল চাপিয়ে দিয়েছি। তো তেল চাপিয়ে দেওয়ার পরে এবার কড়াইতে আমি দিয়ে দেব তেজপাতা, তারপর গোটা গরম মশলা দিলেও ভালো লাগে। তো আমি গোটা গরম মশলাটা দিইনি, তেজপাতা দিয়েছি। তো এবার দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কোচানো পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। আর এখানে এবার বাটা মশলা করেছিলাম, যে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ। তো সেই পেস্টটা এবার দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে এবার একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখন এবার এখানে হলুদ গুঁড়ো, তারপর সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তো এটা কালারের জন্য। আর একটু দিয়েছিলাম মরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দুটোটাই মিক্সড করে দিয়েছি, একটু কালারটা আসবে তার জন্য। তো এবার ভালো করে এটা কষিয়ে নেব। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, এখন দিয়েছি, নুনটা আমি আগে দিইনি। তো দিয়ে ভালো করে টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। তো এটা ভালো করে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আমি এবার। তো মশলাটা কষানি হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার দেখো তেল ছেড়ে গেছে মশলার থেকে। তো এবার আমি একটু গরম জল দিয়ে দেব, দিয়ে ভালো করে টকবক করে আমি পাঁপড়গুলো দিয়ে দেব। তো টকবক করা হয়ে গেছে। তো এক এক করে আমি এবার পাঁপড়গুলো এখানে ছেড়ে দেব ঝুলে। আর নামাবার সময় কিছুটা গরম মশলা দিয়ে দেবো, একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব। তো রেসিপিটা, আর ঘি দিয়ে দিয়েছি। তো রেসিপিটা কমপ্লিট। তো গরম মশলা দেওয়ার পর ঘি দিয়ে দিয়েছি। তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর দেখো দেখতে দারুণ হয়েছে, একদম ডিম আমলেটের মতন, আর খেতেও খুব স্বাদ হয়েছে। তো আজকে